আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়ছি আর একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে আসছি। তো আজকে সেই নতুন জায়গার উদ্দেশ্যেই বেরিয়ে পড়া। তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছেন আমি এখন ট্রেনের মধ্যে বসে আছি। আর সব থেকে যেটা বড় ব্যাপার হলো এই যে সাইড ভিউ যে সেটটা পেয়ে গেছি জানলার ধারে, একদম ভিউ দেখতে দেখতেই যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। যাই হোক, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব থাকছে এই সিরিজে, এই ব্লগে। তো শেষ পর্যন্ত দেখবেন। ভ্রমণ জিনিসটা এমনই একটা জিনিস যা কখনো থেমে থাকার নয়। তাই আমিও বেরিয়ে পড়লাম আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা ঠিক যেভাবে ছুটে চলেছে ঠিক সেভাবেই আমিও ছুটে চলেছি বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। আর সেই সমস্ত জায়গা ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে। আমার এবারের গন্তব্য হলো ব্যাঙ্গালোর থেকে গোয়া। আর এই ভ্রমণের সঙ্গী হলো আমার কলেজ লাইফের দুই বন্ধু। হাই, গুড মর্নিং ফ্রম গোয়া। সো এই মুহূর্তে আমার ঘড়ি বলছে 7:37 আর আমার ট্রেন ভোরবেলা 4টের সময়, 4:30 সময় ঢুকেছিল। আর আমার সাথে আছে এখন শ্রেষ্ঠা, ও এই মাত্র এসে পৌঁছেছে। তো জাস্ট স্টেশন থেকে পিক আপ করে এখন যেহেতু হোটেলে চেক ইন করতে পারবো না, 11টার সময় টাইমিং, তো এখন প্রথমেই যাচ্ছি ডোনা পাওলার দিকে, যেগুলো আর কি যাওয়ার পথে ঘোরা যায়। আর আমাদেরকে এটা ঘুরিয়ে দেখা যাচ্ছে সুশান্ত ভাইয়া, হাই। তো এনার নাম্বার আমি দিয়ে দেবো, ডিটেলস সব কিছু দিয়ে দেবো এই ব্লগের শেষে। কারোর যদি ট্যুর করার ইচ্ছে থাকে বা এনার সাথে कांटेक्ट করতে পারেন। आपका नंबर मैं शेयर कर दूंगी ब्लॉग में। ओके, যদিও গোয়াতে এটা আমার দ্বিতীয়বারের জন্য আসা। এর আগে এসেছিলাম 2017 সালে। আর সেই সময় ছিল মার্চ মাস, প্রচণ্ড গরম। আর এখন এসছি জুন মাসের প্রচণ্ড বর্ষায়। তো দুবারই দুরকম এক্সপিরিয়েন্স। আগে বর্ষায় লোকজন খুব কম ভ্রমণে বেরোতো, তবে যত দিন যাচ্ছে লোকজন যেন বর্ষাকেই বেছে নিচ্ছে ভ্রমণের উপযুক্ত সময় বলে। আর ঠিক আমরাও বেছে নিলাম এই সময়টাকেই। চারিদিকে দেখতে পাচ্ছেন ঘন সবুজের মেলা, ঘন সবুজ পাহাড় যেন সমুদ্রে এসে মিশেছে। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, গোয়াতে দুটো রেলওয়ে স্টেশন আছে, একটা মাডগাঁও আর একটা ভাস্কো দা গামা। আমরা মাডগাঁওতে না নেমে ভাস্কো দা গামায় নেমেছিলাম। আর সেখান থেকেই চলে যাচ্ছি এখন পাঞ্জিমে। প্রায় দূরত্ব 35 কিলোমিটার, যেতে সময় লাগে ঘণ্টাখানেক। তো যেমনটা বললাম যে আমাদের হোটেলের চেক ইন দেরি আছে। হোটেল না, অ্যাকচুয়ালি আমরা এয়ারবিএনবি করেছি, এটা শ্রেষ্ঠা সাজেস্ট করেছে। সেটা রুম ট্যুর সব কিছু আমি দিয়ে দেবো। তো ওখানে যেহেতু 1টার সময় চেক ইন আছে, তাই আমরা এখন চলে এলাম মানে যেখানে ঘোরা যায় আর কি, সাইট সিনগুলো করতে। তো এখন চলে এসেছি ডোনা পাওলাতে, যেখানে হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে সিংঘম মুভি শুটিংটা হয়েছিল। তো সেই জায়গাটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে, লেখা আছে 50 টাকা করে। তো যাই টিকিট কেটে নিই, তারপর ভেতরে গিয়ে দেখি। বাইরে থেকে এক ঝলক দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। তো 50 টাকা করে টিকিট কেটে নিয়ে এখন ভিতরে ঢুকলাম। সত্যি মানে প্রথমে এক ঝলক দেখেই মন ছুঁয়ে যাচ্ছে। এত হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মানে এত গরমের পর এত হাওয়া, এত আরামদায়ক ওয়েদারটা অসাধারণ না? বৃষ্টিটা হয়ে আরো ভালো লাগছে। বৃষ্টিটা হয়ে আরো ভালো। এটা আমাদের কতদিনের প্ল্যান ছিল? প্রায় 1-2 মাস ধরে প্ল্যান করেছি। 15-20 দিন ধরে ঝগড়া করেছি। ঝগড়ার এখনো যে মেন হিরো সে এখনো আসেনি, তার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো এলে। সে হিরো, সে ভিলেন, সবকিছুই। তো যাই হোক, ফাইনালি আমাদের ট্রিপ সাকসেসফুল আপাতত। এবার
গসিপ দেবো আমি ব্লগে। তো যাই হোক, এনজয় করি, আপনাদেরকে দেখাই কেমন লাগছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে একদম প্রচন্ড হাওয়া দিচ্ছে, অনেক সময় মাইকে আমার সমস্যা হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে শুটিংটা হয়েছিল, দৃশ্যম সিনেমারও শুটিং হয়েছিল এখানে, যার জন্য ফেমাস আর কি। তো এবার এর ওপরে উঠে যাচ্ছে, অনেকে উঠে আছে, আর ওই যে নিচে বোল্ডারগুলো আছে ওখানে যাওয়া যাচ্ছে, তো সবটাই কভার করবো। 2017 সালে যখন এসেছিলাম তখন ডোনা পাওলা এতটা জনপ্রিয় না থাকলেও এখন বেশ বিভিন্ন সিনেমার শুটিং স্পট হিসাবে পরিচিতি পাওয়ার পর জনপ্রিয় হয়ে উঠেছে। এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। ওপর থেকে কিন্তু পুরো শহরটাকেই প্রায় দেখা যাচ্ছে। যারা এখানকার রেসিডেন্ট তারা কিন্তু এই জায়গায় মর্নিং ওয়াকে আসেন। বৃষ্টিতে আরাবিয়ান সির ভিউ অসাধারণ অসাধারণ। বহুদিন পর এলাম, দারুণ লাগছে। বহু বছর পর, হ্যাঁ বহু বছর পর এলাম, অসাধারণ লাগছে। বৃষ্টিটা একদম মাতিয়ে দিয়েছে আজকে। আজ না হয় কথাটা লুকোনো অনুতাপে ডাকে চোরা কাটা আজ শুধুই বলে যা চোখের পাতা খুলে রাখিনি দাঁড়ানি মন বলে তোমাকে একবার রাতে ছুঁয়ে যাই মন বাড়ানো সন্ধে বারবার থামছি ছুঁয়ে তাই যেন তোমারই কাছে জমে অভিমান আছে যেন তোমারই কাছে জমে অভিমান আছে। বেশ খানিকটা সময় ডোনা পাওলাতে কাটিয়ে ঠিক তারই সামনে একটা রেস্টুরেন্টে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এবার রওনা দিলাম আমাদের পরবর্তী জায়গার উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়ল এই মান্ডোভি রিভার, যার ওপর রয়েছে প্রচুর পরিমাণে ক্যাসিনো। তো আপনারা দেখতেই পেলেন পাঞ্জিমের একটা জায়গায় ব্রেকফাস্ট করে যাওয়ার পথে একটা চার্চ পড়লো, সেটাতে নেমে সেটা দেখলাম, ভেতরে ঢুকিনি, দেখার পর এখন চলে এলাম মিরামার বিচে। তো এই শুরু হলো আমাদের বিচ ভ্রমণ। এরপর আরও পরপর আসছে বিভিন্ন সুন্দর সুন্দর বিচ, যেগুলো আমরা এক্সপ্লোর করব। তাছাড়াও আরও অনেক অফবিট বিচ বা জায়গা থাকছে, যেগুলো শ্রেষ্ঠা আমাকে অনেক কিছু সাজেস্ট করেছে। দেখা যাক ওর সাজেশনটা কেমন হয়, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো নেক্সট টাইম আমি এলে বা যদি আপনারাও কেউ আসেন তো
চাইবেন যে অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করার, কারণ অনেকেই তো আমরা মানে আগে থেকে বল ওই জায়গাগুলো ঘুরেছি যে বাগা কালাঙ্গুট, এগুলো কত ক্রাউডেড, মানে এবার মানুষের উচিত একটু শান্তির খোঁজে, মানে একটু নিরিবিলি জায়গা। আসলে আমরা শহরে থেকে অভ্যস্ত ওটাই আমরা, আর ওই ঘিঞ্জি লোক আর ভালো লাগছে না, ওই জন্যই আমরা একটু মানে শান্ত জায়গা, হ্যাঁ বিচে আসার চেষ্টা করছি। তো ওই জন্যই বর্ষার কারণে জলের রং একদম চেঞ্জ হয়ে গেছে। এমনি সময় এলে জলের রং আপনারা নীল দেখতে পাবেন, তবে এই সময় আকাশে মেঘ থাকার কারণে কালো লাগছে। মিরামার বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম শিওলিমের উদ্দেশ্যে। তো এখন বাজে 12:30 আর এখন শিওলিমে এসে পৌঁছালাম। তো এখানে আমরা এয়ারবিএনবি থেকে ভাস্কর সাজেস্ট করেছিল, এটা শ্রেষ্ঠা আর ভাস্কর। তো আমি দেখাচ্ছি আমাদের রুম ট্যুরটা, এই যে। সো ফার্স্টেই ঢুকে সোফায় বসে পড়েছে ভাস্কর। এখানে একটা টিভি রয়েছে, আর এই যে উইন্ডো থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে একদম ডাইরেক্ট। নামবি নাকি? আচ্ছা, এখানে টেবিল রয়েছে, এখানে ডাইনিং টেবিল রয়েছে, আর এই হচ্ছে কিচেন সেটআপ। তো সব কিছুই আছে, মানে মাইক্রো ওভেন আছে, গ্যাস আছে, তো আপনারা নিজে কুকিংও করতে পারেন। এছাড়াও ওয়াটার পিউরিফায়ার আছে, একটা ফ্রিজ আছে এখানে, আর এদিকে একটা মিনি ব্যালকনি আছে। ব্যালকনিতে সেরকম কোনো ভিউ নেই আর কি। আচ্ছা, আর তারপরে এইদিকে ঢুকে হচ্ছে আমাদের রুমটা। একটা ডাবল বেডের রুম আছে, আর এক্সট্রা যেহেতু 3 জন তাই একটা এক্সট্রা গদি দিয়েছে এখানে। আর এইদিকে একটা কাবার্ড আছে, খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং এইদিকেও করা আছে। এইদিকে হচ্ছে একটা বড় ব্যালকনি, ব্যালকনিটা আবার খুললে বসার জায়গা আছে। এই যে ব্যালকনিটা খুললে আবার বসার জায়গা আছে, নেট দেওয়া আছে মশা যাতে না আসে। এই যে এখানে বিকালে বসে চাটা খাওয়ার জন্য, এই যে ভালো সেট আপ, এসি আছে, ফুল এসি, খারাপ নয়। দেখতেই পাচ্ছেন রাজার মতো একদম সোফায় এসে বসে পড়েছি, বাকিদের আমার সাঙ্গপাঙ্গ ডেকে নিচ্ছি। চলে আসো গাইজ, মনা বসে পড়ো, ফ্যামিলি ফটো, ফ্যামিলি ফটো কিচিক। তো কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে। শুরুতে একটুখানি মনে হচ্ছিল খারাপ, ওইদিকে দর্শক জানতে ও সরি মনে হচ্ছিল একটু খারাপ, কারণ ওরা অ্যাকোমোডেট করছিল না আর্লি চেক ইন, বাট দিয়ে দিল 10-15 মিনিটের মধ্যেই। আপাতত সেট আপ ভালোই আছে, সবই আছে অ্যামেনিটিস যা যা লেখা ছিল। এবার থাকতে থাকতে বুঝতে পারবো কিরকম কি ফেসিলিটিস, কেমন কি সার্ভিস। মানে একটা হোমলি ফিল আসছে, হ্যাঁ, তাই না? ভাস্কর কেমন আছে? মনে হচ্ছে বাড়িতেই আছি আমরা, কিন্তু হ্যাঁ এটা মানে বলতে গেলে ভালো লাগছে। ওয়েদারটা, কন্ডিশনটা পুরো অ্যাসিডিক লাগছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা খুললে একদম সুইমিং পুল। হ্যাঁ, সকালে একদম সুইমিং পুল রাখবে। আর গোয়ার এটাই ভালো জিনিস, মানে তুমি কাজ করছো বাইরে অ্যান্ড দেন ফর 2 or 3 days ভ্যাকেশন জন্য তুমি গোয়াতে আসো, আর এমনি না পেলে
একটু পুরো হবে না এইগুলো হোটেলের থেকে চিপে পাওয়া যায়, মানে কোনো ঝামেলা নেই, বল 4-5 জন আরামসে 5-6 জন গ্রুপ অফ ফ্রেন্ডস এলে থাকা যাবে ইজিলি, মানে তুমি নিজে হোটেল হাইজিন থাকে না, তারপরে তোমার অনেক হোটেলে থাকে, বাট বাজেট ফ্রেন্ডলি যে হোটেলগুলো থাকে অনেক ইস্যুস থাকে। আর এখানে তো মেনলি সব থেকে বড় ব্যাপার, কারোর যদি ফুড রেস্ট্রিকশন থাকে সেই ক্ষেত্রে সেই খাবার বানাতে পারবে। এক্স্যাক্টলি, তুই যেটা চাইবি মানে চিকেন মাটন ফিশ যা চাইবি খেতে পারবি। ও যেটা বানাতে সাহায্য করবে তো আজকে তুই আমাকে তো বানিয়ে খাওয়া। না ভাস্কর আর যে ভাস্কর তাহলে আমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছে গাইস। যদি সত্যি বানায় দেখাবো, যদি না বানায় তাই পরেরটাও দেখাবো। ঠিক আছে, দেখা হচ্ছে। হলো না, সেটা হলো একটা দারুণ ফুল লেন্থ মিরর আছে, ওটাতে আমাদের ছবি থাকবে, এর মধ্যেই অ্যাড করে দেওয়া হবে। সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, এটার জন্যই মেনলি এইটা চুজ করা এই জায়গাটা। তো যাই হোক, মোটামুটি রুম ট্যুর তো দিয়েই দিলাম। আপনারা যদি বুক করতে চান তাহলে এয়ারবিএনবি থেকে করে দেবেন বুক, আর দাম একদম ডাইনামিক থাকে, ফেয়ার বাড়ে কমে সিজন ওয়াইজ। যাই হোক, দেখা হচ্ছে পরে স্পটে, ততক্ষণ আমরাও খেয়ে আসি, আপনারাও খেয়ে নিন। বাই বাই। সো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো এখন বাজে এই 5টা মতো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেরকম কোথাও যাওয়া যাবে না, তাই এখন চলে যাচ্ছি বিচের দিকে। সেটা না, আমি গ্রোসারি বলছি। কারেক্ট, ব্রেড জ্যাম। কারেক্ট। তো এখন ভ্যাগাটার বিচে এসেছি। তো প্রথমে এখান থেকে ভিউ পয়েন্টটা দেখব, তারপর যেটা শুনলাম ভিউ পয়েন্ট থেকে নিচে যাওয়া যায়, তো সেই পথেই এগোচ্ছি। শ্রেষ্ঠা, দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র, সত্যি প্রচুর মানুষের ভিড়, কিন্তু যেহেতু আজকে শনিবার উইকেন্ডে প্রচুর মানুষ কিন্তু এসেছে এই বৃষ্টির মধ্যে। তো এখন 7:30 বাজে, তো ঘুরে টুরে বাড়ি ফিরে এলাম, আর দেখা হচ্ছে কালকের ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।